ফুটবল খেলার বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো টাকা পয়সা খরচ করতে সবথেকে বেশি পছন্দ করেন। তিনি বিশ্বের অন্যতম দামি ফুটবল খেলোয়াড়দের মধ্যে একজন। ক্লাব ফুটবলে শুধুমাত্র একটা ম্যাচেই তিনি প্রায় 100 কোটি টাকার বেশি আয় করে থাকেন। বিশ্বের বিভিন্ন দেশে তার একাধিক দামি বাড়ি গাড়ি থাকলেও তার ব্যক্তিগত লাক্সারি বাস, ইয়ট এবং ব্যক্তিগত প্রাইভেট জেটের দিকে বিশ্বের নজর সবথেকে বেশি। রোনালদোর ব্যক্তিগত ইয়টের নাম অ্যাজিমুথ গ্রান্দে 27 মেট্রি। এটি ইতালির বিখ্যাত অ্যাজিমুথ ইয়ট কোম্পানি তৈরি করেছে। ইয়টটির দৈর্ঘ্য প্রায় 27 মিটার বা প্রায় 88 ফুট। এটি প্রযুক্তির দিক থেকে অত্যন্ত আধুনিক। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইয়টটির দাম বাংলাদেশি টাকায় প্রায় 700 কোটি টাকারও বেশি। এই ইয়টের বাইরের অংশে রয়েছে বড় সূর্য স্নানের ডেক, আরাম করে বসার জন্য জায়গা এবং খোলা আকাশের নিচে খাবার খাওয়ার জন্য আলাদা ডাইনিং স্পেস। ইয়টের পেছনের অংশে রয়েছে একটি বড় সুইমিং প্ল্যাটফর্ম। এখান থেকে সহজেই পানিতে নামা যায় কিংবা ছোট নৌকা ব্যবহার করা যায়। ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন কোনো 5 তারকা হোটেলে ঢুকেছেন। পুরো ইয়ট জুড়ে উন্নত মানের কাঠ, মার্বেল, নরম কার্পেট এবং আধুনিক আসবাবপত্র ব্যবহার করা হয়েছে। ইয়টটিতে মোট 5টি বিলাসবহুল বেডরুম রয়েছে। এগুলোতে একসঙ্গে প্রায় 10 জন অতিথি আরাম করে থাকতে পারেন। তবে সবথেকে অবাক করা ব্যাপার হলো এই ইয়টের সমুদ্রের নিচে 2টি বেডরুম রয়েছে, যেখানে আপনি রাত্রে ঘুমাতে ঘুমাতে সমুদ্রের সাঁতার কাটতে থাকা মাছ দেখতে পারবেন। রোনালদো দেশের মধ্যে যেখানে ঘুরতে যান সাথে করে এই লাক্সারি বাস নিয়ে যান। সাধারণ অবস্থায় এটাকে দেখতে একটা ডাবল ডেকার বাস মনে হলেও এটি আসলে একটি চলন্ত প্রাসাদ। এই ধরনের মোটরহোমের নাম মার্চি মোবাইল এলিমেন্ট প্লাজো। এই বাসের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এই বাসের ভেতরেই একটা বড় গ্যারেজ রয়েছে, যেখানে আপনি আপনার ব্যবহার করা গাড়ি রাখতে পারবেন। এই ধরনের বাসের সবথেকে অবাক করা বিষয় হলো এর ভেতরের জায়গা বাড়ানোর ব্যবস্থা। গাড়িটি পার্ক করার পর পাশের অংশ বাইরে থেকে বেরিয়ে আসে, ফলে ভেতরের জায়গা অনেক বড় হয়ে যায়। ছাদের একটি অংশ উপরে উঠে যায় এবং সেখানে তৈরি হয় একটি বিশেষ স্কাই লাউঞ্জ বা রুফটপ বসার জায়গা। এখান থেকে চারপাশের দৃশ্য দেখা যায় এবং খোলা আকাশের নিচে সময় কাটানো যায়। ভেতরে রয়েছে বড় লিভিং রুম, নরম সোফা, বড় টেলিভিশন, ডাইনিং এলাকা এবং সম্পূর্ণ আধুনিক রান্নাঘর। রান্নাঘরে রয়েছে ফ্রিজ, ওভেন, ইন্ডাকশন কুকার, কফি মেশিন এবং বিভিন্ন স্টোরেজ ব্যবস্থা। শোবার ঘরে থাকে বড় বিছানা, আলাদা ওয়ার্ড্রোব এবং ব্যক্তিগত বাথরুম। পুরো বাস জুড়ে শক্তিশালী এয়ার কন্ডিশনিং ব্যবস্থা থাকে, যাতে বাইরের আবহাওয়া যেমনই হোক ভেতরে সবসময় আরামদায়ক পরিবেশ বজায় থাকে। এই বাসে সোলার প্যানেল, জেনারেটর এবং বড় লিথিয়াম ব্যাটারি রয়েছে, ফলে 24 ঘন্টাই এই বাসে বিদ্যুৎ থাকে। অন্যদিকে বিশ্বকাপের খেলা শেষ করে পর্তুগালের বাকি খেলোয়াড়রা যখন তাদের জন্য বরাদ্দ করা সরকারি বিমানে দেশে ফিরছিলেন, তখন রোনালদো তার প্রাইভেট জেটে করে পর্তুগাল পৌঁছান। বর্তমানে তার ব্যক্তিগত বিমান হলো গালফ স্ট্রিম G650। এটি বিশ্বের অন্যতম দ্রুতগতির বিজনেস জেট। বিমানের বাইরের দিকে CR7 লোগো এবং তার সুউদযাপনের মডেল রয়েছে। গালফ স্ট্রিম G650 একটানা প্রায় 13,000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, অর্থাৎ মাঝপথে জ্বালানি না নিয়েও ইউরোপ থেকে উত্তর আমেরিকা বা মধ্যপ্রাচ্যের অনেক দেশে পৌঁছানো সম্ভব। এই বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 980 কিলোমিটারের কাছাকাছি পৌঁছাতে পারে। বিমানের ভেতরের দিকে ঢুকলেই আপনার মনে হবে আপনি কোনো 5 তারকা হোটেলে চলে এসেছেন। এতে রয়েছে উন্নত বেডরুম, ডাইনিং এলাকা, সোফা, টিভি দেখার জায়গা এবং উন্নত বাথরুম। সাথে রয়েছে দ্রুতগতির ইন্টারনেট, আধুনিক বিনোদন ব্যবস্থা, কনফারেন্সের জন্য আলাদা বসার জায়গা এবং আধুনিক ছোট রান্নাঘর। রোনালদো এই বিমান বিভিন্ন দেশের ম্যাচ, ব্যবসায়িক সফর, বিজ্ঞাপনের কাজ এবং পারিবারিক ভ্রমণের জন্য ব্যবহার করেন। রোনালদোর এই সম্পদগুলো দেখলেই বোঝা যায় তিনি শুধু বিলাসিতার জন্য নয়, বরং আরাম, দ্রুত ভ্রমণ, নিরাপত্তা এবং পরিবারের সুবিধার কথাও গুরুত্ব দেন। বহু বছরের কঠোর পরিশ্রম, অসাধারণ ফুটবল ক্যারিয়ার এবং সফল ব্যবসায়িক আয়ের ফলেই তিনি বিশ্বের সবথেকে দামি ফুটবলারে পরিণত হয়েছেন।